5ই আগস্টের পরিবর্তনের পরে এখন আর এই বাংলাদেশের দিল্লির দালাল আর ইতদাস গুলা নেই। প্রত্যেকটা কলকাতায় পালিয়ে গিয়েছে, দিল্লিতে পালিয়ে গিয়েছে। বাংলায় যারা আছে সবাই দেশপ্রেমিক। এই দেশপ্রেমিকদের মধ্যে এখন সেই দিল্লির দালালদের যে বোম চারটা এখনো লুকিয়ে আছে, তাদের বিরুদ্ধে দেশের সকল ছাত্র সংগঠন একসাথে গত 5 দিন জিরো টলারেন্স ঘোষণা করেছে। আমরা এতদিন ধৈর্য ধরেছি আইন শৃঙ্খলা বাহিনী সন্ত্রাসী ছাত্রলীগকে গ্রেপ্তার করবে। আমরা ধৈর্য ধরেছি আইন শৃঙ্খলা বাহিনী মুজিববাদী আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করবে। আমরা ধৈর্য হারা হয়েছি। আজ তো সেই গত 5 থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে সন্ত্রাসী ছাত্রলীগকে দেখানো হবে সেখানে গণপিটুনি দিয়ে পুলিশে সুপর্দ করা হবে। আর ধৈর্য ধরা হবে না। লড়াই আমাদের 5ই আগস্ট নতুন ভাবে শুরু হয়েছে। আমরা এই লড়াই লড়ছি, এই লড়াই আমরা লড়ে যাব। এই লড়াই দীর্ঘ হবে, তবে আমাদের পথ শেষ হবে না। ধন্যবাদ জানাচ্ছি আজকের এখানে আগত ছাত্র জনতাকে। শুধু একটা কথাই আমাদের উদ্দেশ্য, একটা কথাই আমরা বলবো, এই বাংলাদেশে হাজার হাজার বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে দেশের মানুষ বসবাস করে এসেছে। একদিন এক আলুকে হত্যা করে যদি আপনারা দেবে দেখেন, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলকে মুখোমুখি দাঁড় করাবেন, তা আপনাদের দুঃস্বপ্নে পরিণত হবে। আমরা জীবন দিয়ে হোক এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব। সেই অখণ্ড ভারতের স্বপ্ন সেই দিল্লির সেই সংসদের কবর দিন, এটা বাংলার সীমানার কাছে কাছে আসার সুযোগ পাবে না। আহত সহযোদ্ধাদের উপর আঘাত হানতে পারে, এরকম কোন জঙ্গি সংগঠন আমাদের দেশে কেন থাকবে? এরকম কোন জঙ্গি সংগঠন যেন আমাদের দেশে না থাকে। আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে ভাই ভাই। আমাদের এই দেশে আমরা সবাই একসাথে যুদ্ধ করেছি, আমরা সকলে অভ্যুত্থানে একসাথে সহযোদ্ধা হিসেবে কাজ করেছি। এই জন্য আমরা আজকে দাবি জানাচ্ছি যে ইসকন নামে যে সংগঠন, এই সংগঠনের ভবিষ্যতে কোন হত্যাযজ্ঞ চালানোর সুযোগ না পায়। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আবেদন, এদেরকে দ্রুত নিষিদ্ধ ঘোষণা করা হোক।